আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা দেখবো আমাদের যে পথ চক্রটা আছে, তো এটার ইউজটা দেখবো, এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়। তো শুরুতেই সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে বিজনেস সেটিংয়ে যেতে হবে। তো বিজনেস সেটিংয়ে গেলে আমরা এখানে অনেক অপশন দেখতে পারবো। তো শুরুতে যে অপশনটা আছে বিজনেস অপশন, এখানে আপনারা চাইলে আপনাদের বিজনেস নামটা দিতে পারেন, কবে থেকে স্টার্ট হচ্ছে আপনাদের বিজনেস ওটা সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রফিট পার্সেন্টেজ। আপনারা ডিফল্টভাবে যদি কোনো প্রফিট পার্সেন্টেজ দিতে চান সেটা রাখতে পারেন এখানে। দেন কারেন্সি আছে এখানে, দেন টাইম জোন আছে। অ্যান্ড আপনারা চাইলে আপনাদের যে আউটলেট বা আপনাদের যে বিজনেস আছে সেটা লোগো আপনারা এখানে আপলোড করতে পারেন। দেন এখানে আরো আদার্স অনেক অপশন আছে। তো এগুলো আপনারা চেঞ্জ করে পরে এখান থেকে টাইম ফরম্যাটটা দিতে পারেন। যে সবকিছু যদি ঠিকঠাক হয়ে যায় আপনারা জাস্ট এটাকে আপডেট সেটিং এ ক্লিক করে দেন। দেন এটা আপডেট হয়ে যাবে। দেন তারপরে দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন আছে। তো এখান থেকে আপনার ট্যাক্সের যে অপশনগুলো আছে ওটা আপনারা ইনেবল করে দিতে পারেন। তো ট্যাক্সের কাগজ বা ট্যাক্সের নাম্বারগুলো আপনারা এখানে দিতে পারেন। দেন তার নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এখানে আপনারা চাইলে এসকিউ প্রিফিক্স অ্যাড করতে পারেন। দেন এইখানে একটা অপশন আছে ইনেবল প্রোডাক্ট এক্সপায়ারি। এইটা অ্যাকচুয়ালি কাজ করে, দেখা যাচ্ছে যারা মেডিসিন নিয়ে যারা বিজনেস করে তাদের জন্য এটা হয়তো খুব ভালো কাজে দিবে। সো এটা যদি ইনেবল করে দেওয়া হয় তাহলে আমি একটু বুঝাই। ফর এক্সাম্পল আপনার একটা মেডিসিনের স্টোর আছে। মেডিসিন স্টোরে মেডিসিনের যে বিষয়গুলো, মেডিসিনের একটা মেয়াদ থাকে। তো আমি চাচ্ছি যে মেয়াদ শেষ হওয়ার আগে আমাকে যেন অ্যালার্ট করে, হ্যাঁ? তো আবার অ্যালার্ট করে আর আমার সেলটা স্টপ হয়ে যাবে। তো যদি এখানে আমরা স্টপ করে দেই, কতদিন আগে থেকে আমাদের মেয়াদ শেষ হওয়ার কতদিন আগে থেকে সেলটা স্টপ হয়ে যাবে। তো আমি যদি এখানে ৫ দিন দিয়ে দিই, সেক্ষেত্রে ৫ দিন আগে থেকে আমাদের এটা সেল স্টপ হয়ে যাবে। তো আমি এটা দিচ্ছি না, এটা অফ করে দিচ্ছি। দেন এখানে ব্র্যান্ড আছে, আপনাদের ইনেবল ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, হ্যাঁ? দেন এইখানে দেখতে পাচ্ছেন ইনেবল ওয়ারেন্টি, আপনারা চাইলে ওয়ারেন্টি দেবেন কিনা সেটা। তো আমি ওয়ারেন্টি সিলেক্ট করে দিচ্ছি। দেন এইখানে পুরোটা ডিফল্ট ইউনিট আছে। সো ইউনিটটা অনেকভাবে কাজ করে, পিস হিসাবে থাকে, প্যাকেট হিসাবে থাকে, হ্যাঁ? তো এইখানে একটা আছে, এগুলো অ্যাড করা যায়, সমস্যা নেই। And, এইগুলো আপনাদের যেগুলো লাগবে আপনারা সেগুলো ইনেবল করে নেবেন। দেন এটা জাস্ট আপডেট করে দেবেন। অ্যান্ড আপডেট করে দেওয়ার পরে নিচে সেলস নামে একটা অপশন আছে, সেল নামে একটা অপশন আছে। এখান থেকে ডিফল্ট সেল ডিসকাউন্ট। তো আপনারা যদি যেকোনো প্রোডাক্টের উপর ডিফল্টভাবে ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনারা এইখানে ডিসকাউন্ট প্রাইসটা বসিয়ে দিতে পারেন। আপনাদের এই পথ চক্রের আন্ডারে যতগুলো প্রোডাক্ট অ্যাড করা থাকবে সবগুলো অটোমেটিক ওই ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো সেজন্য এটা ইউজ করতে পারেন আপনারা। আবার কমিশন এজেন্ট ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা লগইন ইউজার, সিলেক্ট ফ্রম ইউজার লিস্ট এখান থেকে দিতে পারেন। বাট এখানে পেমেন্ট লিঙ্ক আছে। অ্যান্ড আমরা যদি পসে ক্লিক করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস চেক আউট, কিবোর্ড শর্টকাট, এগুলো আপনারা ইউজ করতে পারেন। দেন আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো লিখে অ্যাড করে নিতে পারেন, আপনাদের যেটাতে সুবিধা হয়। দেন এখানে আছে যে পজ সেটিং। দেন এখান থেকে পজ সেটিংটা মেনলি কি, আপনি যদি কোনো ইউজার অ্যাড করেন সে শুধুমাত্র পজটা ইউজ করতে পারবে। মানে ফুল অ্যাক্সেস তাকে দিচ্ছেন না, শুধু পজের অ্যাক্সেসটা দিচ্ছেন। সে শুধু সেল করতে পারবে। সেক্ষেত্রে সে কোন কোন অপশনগুলো পাবে সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। ফর এক্সাম্পল ডিজেবল মাল্টিপল পেজ। আপনারা যে অপশন তার হাতে দিতে চান সেইগুলো আপনারা এখান থেকে টিক মার্ক করে দিতে পারেন। আপনারা যদি চান যে যাকে পসের অ্যাক্সেসটা দিবেন সে প্রোডাক্টের ডিসকাউন্ট দিতে পারবে, সেক্ষেত্রে আপনারা এইখানে টিক মার্ক করা লাগবে না। যদি চান যে তাকে ডিসকাউন্ট দেবেন না, সেক্ষেত্রে ডিসেবল ডিসকাউন্ট, এটা ডিসেবল করে দিলেই সে আর কোনো প্রকার ডিসকাউন্ট দিতে পারবে না। দেন এখানে আরো আদার্স অনেক অপশন আছে। সো আপনারা এইগুলো অপশন দিতে পারবেন তাকে, দিয়ে জাস্ট আপনারা আপডেট সেটিং করে দেবেন। দেন একটু নিচে যদি আসি, এখানে পার্সেস দেখতে পাচ্ছেন। এইখানে ইনেবল লট নাম্বার, পার্সেসের সময় যে লট নাম্বার থাকে, দিস উইল ইনেবল ইউর টু ইন্টার লট নাম্বার। তো আপনারা চাইলে এগুলো ইনেবল করে দিতে পারেন, তখন না দিলেও সমস্যা নেই।
তো আমি ইনেবল করে দিচ্ছি। আপডেট সেটিং, দেন তার নিচে পেমেন্টের অপশনটা আছে, আপনারা চাইলে এখানে পেমেন্ট অপশনটা অ্যাড করতে পারেন এগুলো। দেন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড কতদিন পর পর আপনাদের স্টক এক্সপায়ারি অ্যালার্ট করবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখান থেকে প্রিফিক্স অপশন আছে, আপনারা এগুলো অ্যাড করতে পারেন। ইমেল সেটিং, এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি এটা কিভাবে অ্যাড করতে হয়। অ্যান্ড এখান থেকে SMS সেটিং যেটা আছে, আপনারা চাইলে SMS সেটিং দুটো অপশন দিচ্ছে এইখানে, এগুলো দিয়ে আপনারা SMS সেটিং করে নিতে পারেন। দেন এখানে আরেকটা অপশন আছে রিওয়ার্ড পয়েন্ট, তো আপনারা যদি রিওয়ার্ড পয়েন্ট দিতে চান ইনেবল রিওয়ার্ড পয়েন্ট করে আপনারা পয়েন্ট দিতে পারবেন পার সেলের উপর বা অ্যামাউন্টের উপর। হ্যাঁ, আপনারা রিওয়ার্ড দিতে চাচ্ছেন সেক্ষেত্রে এটা দিতে পারেন। দেন এখানে মডিউল আছে, মডিউলগুলো কি এইখানে ফর এক্সাম্পল যদি কেউ রেস্টুরেন্টের জন্য এটা ইউজ করে সেক্ষেত্রে আপনারা এই মডিউলটা ইনেবল করে দিতে পারেন। তো এইখানে টেবিল একটা আছে, এটা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের জন্য এটা ইউজ করতে পারবেন আপনারা, টেবিল আছে। দেন এখানে একটা আছে, দেন কিচেন আছে, এটা রেস্টুরেন্টের জন্য। দেন সার্ভিসের জন্য এটা আছে, বা আপনারা যদি ইনেবল সাবস্ক্রিপশন থাকে আপনাদের বিজনেস যদি সাবস্ক্রিপশন রিলেটেড হয় সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। দেন আপনাদের বিজনেস যদি স্টাফ রিলেটেড হয় তো এটা তখন এটা ইউজ করতে পারবেন। তো এগুলো আস্তে আস্তে দেখাবো আপনাদের। দেন আপনারা জাস্ট এইখানে আপডেট সেটিং করে দিলে এটা আপডেট হয়ে যাবে। দেন কাস্টম লেভেল আছে, এখানে আপনারা চাইলে কাস্টম ভাবে লেভেল অ্যাড করতে পারবেন। ওকে, তো পরবর্তীতে আমরা এগুলো দেখবো। তো আমরা এখন দেখি যে এইখানে প্রোডাক্ট বা স্টক কিভাবে অ্যাড করতে হয়। তো স্টক অ্যাড করার জন্য শুরুতে আমি একটা প্রোডাক্ট অ্যাড করতেছি। আমরা চাচ্ছি যে একটা এই প্রোডাক্টটার স্টক নিয়ে আসবো, তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করি। ফর এক্সাম্পল আমি ল্যাপটপ অ্যাড করব, তো আমি সার্চ দিচ্ছি ল্যাপটপ দেখে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি একটু ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। ডেস্কটপ এবং ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি, দেন আমি নামটা কপি করে নিচ্ছি। তো এখানে যদি আসি আমরা শুরুতে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম। তো এই নামগুলো দেওয়ার আগে আপনাদের আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের এটা কোন ব্র্যান্ড। আপনারা চাইলে এখান থেকে যে ব্র্যান্ডটা বানাইতে পারবেন। সো আমি ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ডেল ল্যাপটপ, তো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ, তো আমরা এখানে ডেল লিখে দিলাম। আপনার চাইলে ডিসক্রিপশন দিতে পারেন, আমি জাস্ট ডেল দিয়ে দিচ্ছি। বাট এখান থেকে ক্যাটাগরি দিতে পারেন, কি ক্যাটাগরি, সো ক্যাটাগরিটা বানাই নিতে হবে। আপনারা চাইলে সাব ক্যাটাগরিটা দিতে পারেন। তো আমি একটা ক্যাটাগরি বানাই নিচ্ছি, জাস্ট এখানে যদি আমরা ক্যাটাগরিতে আসছি, তো এখান থেকে অ্যাডে ক্লিক করবো আমরা। দেন এখান থেকে ক্যাটাগরি দিতে পারেন, তো আমি ক্যাটাগরিটা দিচ্ছি ল্যাপটপ। ল্যাপটপ দেন আপনারা চাইলে ক্যাটাগরি কোড ইউজ করতে পারেন, ক্যাটাগরি ডিসক্রিপশন ইউজ করতে পারেন, আমি এগুলো ইউজ করতেছি না। সেভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা ক্যাটাগরি হয়ে গেল। আপনাদের যদি মোবাইলের স্টক থেকে বা আপনাদের যে কোনো আপনারা এখান থেকে ক্যাটাগরি বানাইতে পারবেন। তো আমি এখানে আরেকটা ক্যাটাগরি দিচ্ছি মোবাইল। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ক্যাটাগরি হয়ে গেছে। দেন আপনাদের এখান থেকে চাইলে এখান থেকে আপনারা ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। ডেল আরো ল্যাপটপ যেগুলো আছে ফর এক্সাম্পল এইচপি, তো এইগুলো হচ্ছে যে ব্র্যান্ড। তো আপনারা এখানে এইভাবে ব্র্যান্ড অ্যাড করতে পারেন। দেন এখানে ইউনিট অপশন আছে, তো ইউনিটে গেলে এখানে দেখতে পাচ্ছেন পিস। আপনাদের যদি প্যাকেট হয়ে থাকে, প্যাকেট সিস্টেম হয়ে থাকে, তো সেক্ষেত্রে এখানে প্যাকেট লিখে দিতে পারেন, প্যাকেট শর্ট নেম দিতে পারেন। আমি জাস্ট পিসিটি দিয়ে দিলাম, দেন এটাকে সেভ করে দিলাম। সরি, এখান থেকে ডেসিমল আমরা এটা নো করে দিচ্ছি, দেন সেভ। তো এইখানে প্যাকেটের ইউনিটটা অ্যাড হয়ে গেল। দেন দেন এখানে ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টিতে আসলে আপনারা এখান থেকে ওয়ারেন্টি অ্যাড করে নিতে পারবেন। ওকে, আমি একটু মাউস পয়েন্টারটা অন করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেন এখান থেকে ওয়ারেন্টি অপশন আছে, আপনারা চাইলে এখান থেকে ওয়ারেন্টি দিতে পারেন। তো আমি 6 মান্থ ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি।
6 month ওয়ারেন্টি আপনারা চাইলে এখানে ডিসক্রিপশন দিতে পারেন। সরি, তো আমি এটাকে কপি করে দেন এটা পেস্ট করে দিচ্ছি। আপনারা চাইলে ডিউরেশন দিতে পারেন। তো আমি এটাকে 6 মান্থ করে দিচ্ছি, দেন সেভ। তো আপনারা চাইলে 1 ইয়ার ওয়ারেন্টি দিতে পারেন। 1 ইয়ার্স 1 ইয়ার্স ওয়ারেন্টি আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। দেন ডিউরেশন 1 ইয়ার্স, দেন সেভ। তো এইখানে আমি 2টা ওয়ারেন্টি অ্যাড করে দিলাম। বা আপনারা চাইলে এগুলো ডিসক্রিপশন এখানে দিতে পারেন যে কোন কোন ক্ষেত্রে আপনাদের এই ওয়ারেন্টি প্রযোজ্য হবে, সেই ডিসক্রিপশনগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। তখন আমরা ভেরিয়েশনে যাই, দেন এখানে একটা ভেরিয়েশন আমরা অ্যাড করে দেব। তো আমরা এখানে ভেরিয়েশন নাম দেব। তো আমরা আমরা এটা দিচ্ছি কালার, একটা নাম দিলাম কালার। তো আমাদের ভ্যালু হচ্ছে যে আমরা দিচ্ছি ব্ল্যাক, দেন একটা হোয়াইট দিচ্ছি, হোয়াইট বা আমরা রেড। জাস্ট আমরা এটাকে সেভ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভেরিয়েশন ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে আরো ভেরিয়েশন এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাড করতেছি না আপাতত। আমাকে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা জাস্ট প্রোডাক্টে যাবো, এখান থেকে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। তো এখানে প্রোডাক্ট নাম যাচ্ছে। তো আমি জাস্ট প্রোডাক্ট নামটা কপি করে নিচ্ছি এখান থেকে, দেন নামটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এসকিউটা দিতে পারেন। আমি এসকিউর পরিবর্তে প্রোডাক্ট যে কোডটা আছে এটা এখানে বসিয়ে দিলাম। দেন আপনারা চাইলে এখানে বারকোড দিতে পারেন, কোন টাইপের বারকোড আপনারা দেবেন। তো ডিফল্ট যেটা আছে আমি ওটাই রাখছি। দেন এখানে ইউনিট আছে আপনাদের, এটা প্যাকেট নাকি পিস। তো আমরা এটা যেহেতু ল্যাপটপ, ডেফিনেটলি এটা পিস হবে। অ্যান্ড এখান থেকে ব্র্যান্ড আমাদের এটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ। ক্যাটাগরি এটা আমাদের ল্যাপটপ। সাব ক্যাটাগরি আমাদের নেই। এখানে দেখতে পাচ্ছেন বিজনেস লোকেশন, মানে এটা হচ্ছে যে আপনাদের আউটলেট, কোন কোন আউটলেট দেখাবে। আপনাদের যদি এখানে আরো আউটলেট অ্যাড করা থাকতো সেক্ষেত্রে এখানে দেখা যেত, সবগুলো আউটলেট এখানে দেখা যেত। এখানে দেখতে পাচ্ছেন স্টক ম্যানেজমেন্ট, আপনারা চাইলে এটার মাধ্যমে স্টক ম্যানেজ করতে পারবেন। এটা কিভাবে আপনি চাচ্ছেন আপনার কাছে হিউজ কোয়ান্টিটি স্টক আছে, আর সেখান থেকে আপনার সেল করতে করতে যদি আর 10টা প্রোডাক্ট থাকে তখনই আপনাকে অ্যালার্ট দেবে। তো অ্যালার্টটার জন্য আপনি এখানে জাস্ট 10টা কোয়ান্টিটি থাকলে এটা অ্যালার্ট দেবে। এটা আপনারা দিতে পারেন স্টক ম্যানেজ করার জন্য। দেন ওয়ারেন্টি অপশন আছে, এখান থেকে আমরা 6 মান্থ ওয়ারেন্টি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এইখানে প্রোডাক্ট ডিসক্রিপশন চাচ্ছে। তো আমি প্রোডাক্ট ডিসক্রিপশন হিসাবে এটা রেখে দিচ্ছি ফার্স্ট। আর এইখানে প্রোডাক্ট ইমেজ, তো আমি একটা ইমেজ আপলোড করে দিলাম। একটু নিচে যদি আসি, এখানে প্রোডাক্ট ইনেবল প্রোডাক্ট ডিসক্রিপশন, এমইআই নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটা আছে এটা দিতে পারেন। মানে এটা কাজ করবে কিনা, মানে সেল করার সময় এটা আর কি। দেন এইখানে ওয়ারেন্টি ওয়েট দেখতে পাচ্ছেন, তো আমি বাই ডিফল্ট এটা রেখে দিচ্ছি ওয়েটটা। দেন একটু নিচে যদি আসি, আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা ক্যালকুলেট করে দিতে পারেন, ইনক্লুড করে দিতে পারেন। এটা আমি এক্সক্লুড রেখে দিচ্ছি, সরি এক্সক্লুসিভ আমি এটা রেখে দিচ্ছি। এখান থেকে আপনাদের প্রোডাক্ট টাইপটা সিলেক্ট করে দিতে হবে। এটা আপনার সিঙ্গেল প্রোডাক্টটাকে ভেরিয়েবল প্রোডাক্ট। তো আমার চাচ্ছি আমার এটা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে দেখাতে, জাস্ট ভেরিয়েবলে ক্লিক করব। দেন সিলেক্ট ভেরিয়েশন, কালার হোয়াইট, সরি ব্ল্যাক, হোয়াইট, রেড। আমরা 3টা দিয়ে দিলাম। দেন এখান থেকে স্কিউটা আপনারা চাইলে দিতে পারেন। তো আমরা চাচ্ছি আমাদের সবগুলোর স্কিউ সেম। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম, দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট পারচেস প্রাইস, আপনি কত টাকা দিয়ে এই প্রোডাক্টটা কিনলেন। তো এটা আমরা একটু সেল প্রাইসটা যদি দেখি, রেগুলার প্রাইস 66,000, 55,000।
তো আমরা চাচ্ছি আমরা এটা ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আমরা 40,000 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনে নিয়েছি। 40,000 আমি জাস্ট সবগুলোতে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি 40,000। দেন এখানে এক্স মার্জিন আপনারা এখানে দিতে পারবেন, মানে কত পার্সেন্টে আপনারা এটা সেল করবেন। তো আপনারা চাইলে এটা দিতে পারেন এখানে। তো আমি এখানে 10% করে দিচ্ছি, টিকমার্ক করে। তাহলে এটা আমার দেখা যাচ্ছে 44,000 টাকা হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি আরো বাড়াইতে, 30% করে দিচ্ছি আমি। তো এখন মোটামুটি আমার ঠিক আছে, বা আপনারা চাইলে এইভাবে ক্যালকুলেট করে দিয়ে দিবেন কত প্রাইসটা দিতে চান। 56,000 এটা আমার ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে ভেরিয়েশন ইউএস অ্যাড করে দিতে পারেন। সবকিছু যদি ঠিকঠাক থাকে জাস্ট এটাকে আমরা সেভ করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছেন লিস্ট প্রোডাক্টে আমাদের প্রোডাক্টটা লিস্ট হয়ে গেছে, মানে প্রোডাক্টটা আমরা নিয়ে আসবো। আর এইখানে যদি আমরা দেখি ইউনিট প্রাইস আমাদের কেনা পড়বে 40,000 টাকা, আমরা সেল করবো 56,000 টাকা। কারেন্ট স্টকে যদি চাই, স্টক দেখতে পাচ্ছেন 0। তো স্টক আমাদের অ্যাড করতে হবে, মানে আমরা এখানে অ্যাড করলাম যে এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে আছে বা আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসবো। দেন হচ্ছে যে এখানে ফুল ডিসক্রিপশন দেখা যাবে, একটু ক্লিক করি প্রোডাক্টের উপর, প্রোডাক্টের নাম দেখা যাচ্ছে শুরুতে। দেন ফুল প্রোডাক্টের সবকিছু এখানে দেখতে পাচ্ছেন আপনি, এখানে সবকিছু দেখা যাবে, ভেরিয়েশন দেখা যাবে এখানে, কোনটা কত করে সেল করবেন আপনি, প্রফিট মার্জিন কত পার্সেন্ট আছে। চাইলে আপনারা এটা প্রিন্ট করে নিতে পারেন। দেন আমার যদি এখানে প্রিন্টার অ্যাড করা থাকতো আমি এখান থেকে এটা ফুল এটা প্রিন্ট করে নিতে পারতাম। দেন আমরা স্টকটা অ্যাড করবো, স্টক কিভাবে অ্যাড করতে হয় তো আমরা এখন ওটা দেখবো। স্টকটা অ্যাড করার জন্য মানে আমরা যেভাবে অ্যাড করবো, আমরা জাস্ট পারচেসে যদি আসি, দেন লিস্ট পারচেসে যদি যাই, আমরা কোন কোন প্রোডাক্টটা পারচেস করে স্টক করেছি, তো যদি এখানে অ্যাড করা থাকে সব এখানে দেখাবে, টোটাল কত টাকার করেছি, রিটার্ন করেছি, এভরিথিং এখানে সব দেখা যাবে। তো আমরা অ্যাড পারচেস করতেছি, মানে আমরা এই স্টকটা অ্যাড করবো ওখানে। তো জাস্ট অ্যাড পারচেসে যাওয়ার পরে সাপ্লায়ার, আমাদের শুরুতে আগে একটা সাপ্লায়ার অ্যাড করতে হবে। আমরা কোন সাপ্লায়ারের মাধ্যমে এটা নিচ্ছি, জাস্ট আমরা প্লাসে ক্লিক করব, করে এটা কি ইন্ডিভিজুয়াল কেউ নাকি বিজনেস। তো আমি ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল দিতে পারেন, বিজনেস হলে বিজনেস দিতে পারেন। তো আমি বিজনেস দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট আইডি, তো আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট আইডি দিতে পারেন তার, অথবা তার নাম্বারটা দিতে পারেন। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। দেন বিজনেস নেম আপনারা কার কাছ থেকে নিচ্ছেন তার নামটা এখানে দিতে পারেন। আমি দিচ্ছি একটা সর্ব ল্যাপটপ মাউস, আমি ল্যাপটপ মাউস দিয়ে কিনে নিয়েছি। দেন এখানে আপনারা মোবাইল নাম্বার অ্যাড করে দিতে পারেন, টেলিফোন নাম্বার বা ল্যান্ডলাইন অ্যাড করতে পারেন। দেন এখানে মেইল আছে, মেইল অ্যাড করে দেবেন। অবশ্যই আপনাদের সাপ্লায়ারের মেইল এখানে অ্যাড করে দেবেন। দেন অ্যাসাইন টু মোর ইনফরমেশনে যদি আমরা যাই, এখানে আপনারা ট্যাক্স নাম্বার দিতে পারেন, দেন ওপেনিং ব্যালেন্স দিতে পারেন। তো ফর এক্সাম্পল আমি মিস্টার প্রাইস অ্যাড করবো। আমরা জাস্ট ওপেনিং স্টক অ্যাড করে দেবো এখানে। তো আমরা একটু অ্যাড করে নিচ্ছি। তারপরে আমরা এখানে ওপেনিং ব্যালেন্সটা দিচ্ছি। ফর এক্সাম্পল আমি 5 লাখ টাকা দিয়েছি। ওকে, 5 লাখ টাকা। পে আইটেম আমরা এখানে দিতে পারি, আমরা এটা মান্থলি দেব নাকি ডেইলি দেব। তো আমি এখানে মান দিচ্ছি 1 মাস পরে এটা আমরা
পেমেন্ট করে দেবো। তো আমরা চাইলে এখানে ট্যাক্স নাম্বারটা দিতে পারি, দেন এখানে অ্যাড্রেস আছে, আপনারা অ্যাড্রেসটা দিয়ে দেবেন। দেন সবকিছু যদি ঠিকঠাক থাকে, শিপিং অ্যাড্রেস কোথায় দেবে আপনারা এখানে শিপিং অ্যাড্রেসটা দিতে পারেন, আপনাদের আউটলেট অ্যাড্রেসটা। দেন আমরা এটাকে সেভ করে নেবো। তো সেভ করে দিলে আমাদের এটা সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাপ্লায়ার ল্যাপটপ হাউস। দেন এখানে আমরা রেফারেন্স নাম্বার দিতে পারি, পারচেজ ডেট আমরা দেবো এখানে 13 তারিখে আমরা নিয়েছি এটা দেবো। দেন আইটেম আমাদের এটা কি রিসিভ হয়েছে নাকি পেন্ডিং আছে ওটা আমরা দেখতে পারবো। ফর এক্সাম্পল আমাদের এটা অর্ডার করে রেখেছি, মানে এটা আমরা অর্ডার করে রেখেছি। দেন এখানে বিজনেস লোকেশন, কোন লোকেশন নিচ্ছেন, আমি কেমতি নিচ্ছি এই শোরুমে আমি নেবো। দেন এখান থেকে আপনারা আমি মান্থ করে 1 করে দিচ্ছি। দেন আপনারা চাইলে ডকুমেন্ট অ্যাড করতে পারেন, ফর এক্সাম্পল কোনো ইনভয়েস বা আপনি যে টাকা দিচ্ছেন ব্যাংক স্টেটমেন্ট, এগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আপনাদের প্রোডাক্ট যদি আগে থেকে কোনো প্রোডাক্ট যদি ডাউনলোড করা থাকে সেটা আপনারা এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারবেন, অথবা প্রোডাক্ট আমি যেহেতু আগে অ্যাড করে রাখছি তো আমি ওই প্রোডাক্টটা এখানে দিয়ে দেবো। তো আমি জাস্ট এখানে SKU যেটা আছে জাস্ট এটা লিখে সার্চ করলে আমি আমার প্রোডাক্ট পেয়ে যাব। আমি জাস্ট সার্চ করে আমার প্রোডাক্টটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমার 3টা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, 3টা ভেরিয়েশন। এখানে প্রোডাক্ট নেম দেখাচ্ছে এখানে। আই থিঙ্ক প্রোডাক্ট নেম অ্যাড করার সময় আমার একটু প্রবলেম হয়েছে, আমার ডাবল হয়ে গেছে সবকিছু। ওকে, সমস্যা নেই। জাস্ট এখানে পার্সেস কোয়ান্টিটি আপনারা কত পিস নিতে চাচ্ছেন সেটা এখান থেকে দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এটা আমার 10টা আছে, দেন এটা আমি 5টা নেব এবং এটা 5টা নেব রেড কালার। ওকে, তো সাথে সাথে এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন, আমাদের যে প্রাইস আমরা কিনে নিচ্ছি সাপ্লায়ার কাছ থেকে, সে প্রাইসটা এখানে দেখা যাবে। যদি কোনো ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট প্রাইস আপনারা চাইলে কালারের উপর দিতে পারবো, ভেরিয়েশনের উপরে। আর এটা হচ্ছে যে আমাদের কস্ট 40,000 টাকা, লাইন টোটাল আমাদের আমাদের 40,000 টাকা করে টোটাল 10টার দাম হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা। সো সেটা এখানে দেখাচ্ছে। দেন আমরা প্রফিট মার্জিন রেখেছিলাম 40%, 40%-এ আমাদের সেলিং প্রাইস হচ্ছে 56,000 টাকা, সেটা দেখাচ্ছে। আপনারা চাইলে এখানে লট নাম্বার দিতে পারেন, প্রত্যেকটা না প্রাইস দেখা যাচ্ছে। তো টোটাল আমাদের আইটেম হচ্ছে 20টা এবং নেট টোটাল অ্যামাউন্ট আমাদের 8 লক্ষ টাকা। তো এইটা এখানে দেখা যাচ্ছে। তো একটু নিচে যদি আসি ডিসকাউন্ট টাইপ, তো ফর এক্সাম্পল আমি যে সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টটা নিলাম সে সাপ্লায়ার আমাকে কোনো একটা ডিসকাউন্ট দিচ্ছে, সে আমাকে ফিক্সড, আপনারা চাইলে যদি ফিক্সড ডিসকাউন্ট দিয়ে থাকে ফিক্সড আপনারা সিলেক্ট করতে পারেন, যদি পার্সেন্টেজ দিয়ে থাকে আপনারা পার্সেন্টেজ দিতে পারেন। তো আমি ফর এক্সাম্পল ফিক্সড আমাকে ডিসকাউন্ট দিচ্ছি, আমি এখানে করে দিচ্ছি 5,000 টাকা। তো এটা আমাকে ফিক্সড ডিসকাউন্ট দিচ্ছে। দেন এখানে যদি আপনারা অ্যাডিশনাল কোনো নোট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। একটু নিচে যদি আসি এখানে আছে অ্যাড অ্যাডিশনাল এক্সপেন্স। ওকে, তো ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমার প্রাইস এখানে হয়েছে দেখতে পাচ্ছেন 7,95,000 টাকা। তো আপনাদের যদি এখানে কিছু এক্সপেন্স থাকে, অ্যাডিশনাল এক্সপেন্স পাবেন, আই মিন আপনাদের যাতায়াত খরচ বা কোনো একটা প্রোডাক্ট ড্যামেজ হলো সেই এক্সপেন্স যদি থাকে, আবার যদি কোনো লিকেজ থেকে বা কোনো একটা মানে যা কিছু হতে পারে, যে আপনাদের কোনো একটা এক্সপেন্স যদি থাকে আপনারা এটা এখানে লিখে দিতে পারেন। দেন কত টাকার এক্সপেন্স হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে পারেন। তো এটা এখানে অ্যাড হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে একটা পিন লিখে দিচ্ছি, পিন হচ্ছে যে আমার 2,000 টাকা। তো 2,000 টাকা যদি আমি অ্যাড করি এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে আমার প্রাইসটা অ্যাড হয়ে গেছে। তো একটু স্ক্রল করে যদি নিচে আসি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট। তো আমি কত টাকা পেমেন্ট করলাম শুরুতে থাকে, আমি কত টাকা অ্যাডভান্স করলাম সেটা আমরা এখানে দিতে পারবো। তো ফর এক্সাম্পল আমি এখানে তাকে অ্যাডভান্স করেছি 5 লক্ষ টাকা, আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, 5 লক্ষ টাকা আমরা এটা কিসে পেমেন্ট করেছি, তো আমি এটা অ্যাডভান্স করেছি তাকে।
বা আমরা চাচ্ছি এটাকে ক্যাশ করেছি, ক্যাশে দিয়েছি। দেন পেমেন্ট নোট আমরা চাইলে ইনভয়েস নাম্বার বা ডকুমেন্ট নাম্বার এডিটিং যেকোনো কিছু এখানে আমরা দিতে পারি। তো এখানে পেমেন্ট ডিউতে যদি আসি, টোটাল আমাদের এখন বাকি আছে 2,97,000 টাকা। আমরা 5 লক্ষ টাকা দিয়ে দিলাম, দিয়ে 2,97,000 টাকা আমাদের ডিউ আছে। তো আমরা জাস্ট এটাকে সেট করে দিচ্ছি। এটা কিন্তু একটু উপরে যদি আসে, এটা কিন্তু আমাদের অর্ডারে আছে, এটা এখন আমরা রিসিভ করি। তো আমরা জাস্ট এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা লিস্ট পার্সেসে যদি আসি, এখানে আমাদের পার্সেসটা দেখতে পাচ্ছেন। আর টোটাল আমাদের প্রাইস হচ্ছে যে কত, 7,97,000 টাকা। দেন আমাদের পেমেন্ট ডিউ আছে কত টাকা, 2,97,000 টাকা আমাদের ডিউ আছে। অ্যাড করেছে কে, এখানে আমার নামটা দেখতে পাচ্ছেন, আমি এটা অ্যাড করেছি। তো সেই জন্য আমার নামটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে যদি ক্লিক করি, ফুল ডিটেলস এখানে দেখতে পারবেন। আর কোন কোন প্রোডাক্ট, কত পিস, কত ভেরিয়েশন, এভরিথিং এখানে দেখা যাবে। পেমেন্ট ইনফো এখান থেকে দেখতে পারবেন। ক্যাশে আমরা 5 লক্ষ টাকা শুরুতে দিয়েছি, নোট আমরা দিই নাই, নোট দিলে এখানে নোট দেখা যেত। দেন ডিসকাউন্ট, তার কত ডিসকাউন্ট পেয়েছি আমরা 5,000 টাকা, আমাদের ট্যাক্স নেই, অ্যাডিশনাল শিপিং চার্জ নেই, ফ্রি শিপিং দিয়েছে। আমাদের বিল বা এক্সপেন্স যেটা, সেটা 2,000 টাকা। এটা হতে পারে যে আমাদের যাতায়াত খরচ বা আমরা খেয়েছি বা যে কোনো কিছু হতে পারে। তো সব মিলিয়ে আমাদের এখানে 7,97,000 টাকা। দেন অ্যাডিশনাল কোনো নোট নেই, শিপিং ডিটেলস নেই। যদি আপনারা অ্যাড করেন এখানে দেখতে পেতেন। দেন এখানে কয় তারিখে দিয়েছি, ডেটটা এখানে আছে, অ্যাড করেছি। অ্যাড কে করেছে সেটা আছে এখানে। অ্যান্ড আমাদের নোটটা যেটা স্ট্যাটাস আছে অর্ডারস, দেন পেমেন্ট স্ট্যাটাস ডিউ আছে, আমাদের টোটাল পেমেন্ট হয়নি। দেন আপনারা চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারেন, আপনারা চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারবেন, সমস্যা নেই। দেন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। ফর এক্সাম্পল এখন আমার প্রোডাক্টটা রিসিভ হয়েছে, তো আমরা এখান থেকে অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে আমরা এখানে অ্যাড পেমেন্ট, বা আপনারা যদি রিটার্ন করতে চান পারচেজ রিটার্ন করতে পারেন এখান থেকে। তো আমরা আপডেট স্ট্যাটাস করে দিচ্ছি, এটা অর্ডার থেকে আমরা এটাকে রিসিভ করে আপডেট করে দিচ্ছি। অ্যান্ড এটাকে আমরা রিসিভ করলাম। দেখেন আমাদের এখানে তো পার্সিয়াল পেমেন্ট হয়ে আছে। আমরা চাচ্ছি আমাদের যে ডিউটা আছে এটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। তো আপনারা চাইলে এটা ক্লিয়ার করে দিতে পারেন। তো এটার জন্য আপনাকে অ্যাকশনে যেতে হবে। অ্যাকশন থেকে এটাকে আমাদের অ্যাড পেমেন্টে যেতে হবে। অ্যাড পেমেন্টে যাওয়ার পরে ফর এক্সাম্পল আমরা ক্যাশে 2,97,000 টাকা যেটা আছে, টোটাল এইটাই আমরা একদম পেমেন্ট করে দেবো। তো আপনারা চাইলে ডকুমেন্ট অ্যাটাচ করতে পারেন, দেন পেমেন্ট নোট দিতে পারেন। আমি একটা লিখে দিচ্ছি এটা, then এটাকে সেভ করে দিচ্ছি। আপনারা এখানে যা কিছু আপনার একটা নোট দিতে পারেন, পেমেন্ট নোট। আমি জাস্ট সেটাকে সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল পেমেন্ট এটা কমপ্লিট হয়েছে। আমাদের এটা পেইড আছে, পার্সেল কোনো পেমেন্ট নেই, এবং আমাদের পেমেন্ট ডিউ 0 টাকা, আমাদের কোনো পেমেন্ট ডিউ নেই। তো এখন আমরা যদি স্টকটা দেখি আমাদের প্রোডাক্ট থেকে, লিস্ট প্রোডাক্টটা যদি যাই, তো এখানে আমাদের প্রোডাক্টটা দেখাবে। আমাদের টোটাল কারেন্ট স্টক আছে 20 পিস, এবং আমাদের এখানে প্রোডাক্ট টাইপ এটা দেখতে পাচ্ছেন, আমাদের স্টকটা এখানে দেখা যাচ্ছে। ওকে, সেলে অ্যাড করার জন্য আমরা এখান থেকে জাস্ট সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে এখানে অল সেলসে যদি ক্লিক করি, তো আপনি টোটাল কতগুলো সেলস হয়েছে আপনার এই আউটলেট থেকে বা টোটাল আপনার আউটলেট থেকে সব সেলস আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে অ্যাড সেলে যদি ক্লিক করেন, আপনি ম্যানুয়ালি মানে এখান থেকে সেলটা জেনারেট করতে পারবেন। আপনি নিজে অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি এখান থেকে সেলটা জেনারেট করতে পারবেন, অথবা লিস্ট পসের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। আমি যদি একটু পসে ক্লিক করি, তাহলে দেখতে পাবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এই অ্যাক্সেসটা যাকে দিতে চান সে শুধু এটা দেখতে পারবে। তো এটাতে হবে কি, সে শুধু এখান থেকে সেল করতে পারবে, আর কিছু করতে পারবে না। তো এটা কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। ফর এক্সাম্পল আপনার একটা
সেলসম্যান আছে বা আপনার একটা স্টাফ আছে, তাকে আপনি চাচ্ছেন সে শুধু এখান থেকে সেলটা করতে পারবে, সেক্ষেত্রে এই অ্যাক্সেসটা তাকে দিতে পারবে। দেন এটা এটা কিভাবে করবেন আমি একটু দেখিয়ে দিই। সেজন্য আপনাকে যেতে হবে ইউজার ম্যানেজমেন্টে, দেন ইউজারে যেতে হবে। ইউজারে যাওয়ার পরে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেম চাচ্ছে, তো আমরা এখানে একটা ফার্স্ট নেম দিয়ে দেই। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। দেন আমি একটা নাম দিয়ে দিলাম। তো এখানে একটা মেল দিতে বলছে, তো আমরা এখানে একটা মেল, সরি, তো এখানে আমরা একটা মেল দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ইজ অ্যাক্টিভ। আপনারা চাইলে এই যে আপনার সেলসম্যান আছে তাকে অ্যাক্টিভ, এটা যদি টিক মার্ক উঠায় দেন তাহলে এটা সে ইনঅ্যাক্টিভে চলে যাবে, আবার যদি টিক মার্ক দেন সে অ্যাক্টিভ হয়ে যাবে, সে এটা নিয়ে কন্টিনিউ কাজ করতে পারবে। দেন একটু নিচে যদি আসি দেখতে পাচ্ছেন রোলস অ্যান্ড রুলস অ্যান্ড পারমিশন, যে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন পারমিশনের অপশনটা, তো আপনারা যদি তাকে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করার অ্যাক্সেস দিতে চান তাহলে এটাও দিতে পারবেন। দেন একটু উপরে দেখেন এখানে একটা অপশন আছে ইনেবল সার্ভিস স্টাফ পিন। তো এখানে আপনারা যদি কোনো একটা পিন ক্রিয়েট করে দেন এই স্টাফের জন্য, সেই এই পিনটা দিয়ে এটা লগ ইন করতে পারবে, সে ছাড়া অন্য কেউ এই পিনটা দিয়ে লগ ইন করতে পারবে না। সেই পিনটা যার যার কাছে থাকবে সে সেটা লগ ইন করতে পারবে। দেন এখানে ইউজার নেমে যদি আসি, এখানে একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলছে, তো আমরা একটা ইউজার নেম ক্রিয়েট করে দেই 121 তো আমি ইউজার নেম ক্রিয়েট করে দিলাম। দেন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটু নিচে যদি আসি রোল থেকে এখানে আমি ক্যাশিয়ার করে দিচ্ছি। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস লোকেশন, সে সবগুলা আপনাদের লোকেশন মিনস আপনারা জানেন যে আপনাদের যতগুলো আউটলেট আছে সবগুলো এখানে শো করবে। তো আমি চাচ্ছি না সে আমার যেহেতু স্টাফ সে নির্দিষ্ট একটা স্টোরে কাজ করে, আমাদের একটা আউটলেটে কাজ করে, তো আমরা জাস্ট এটা একটা আউটলেট আমরা সিলেক্ট করে দিলাম, সে শুধু এটাতেই করতে পারবে। দেন এখানে একটু নিচে যদি আসি সেলস, এখানে দেখতে পাচ্ছেন সেলস কমিশন পার্সেন্টেজ, সে প্রত্যেকটা সেলের জন্য কত পার্সেন্টেজ পাবে। তো আমি এটা 0 করে দিচ্ছি, কারণ আমার যে স্টাফটা আছে তাকে আমরা মান্থলি পেমেন্ট করব। অ্যান্ড আপনারা চাইলে সেলের উপরে দিতে চাইলে এখান থেকে পার্সেন্টেজ দিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স সেলস ডিসকাউন্ট পার্সেন্টেজ, সে একটা সেলের জন্য সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবে। তো আমি এখানে 2% করে দিচ্ছি, সে সর্বোচ্চ 2% ডিসকাউন্ট দিতে পারবে। আমার যে সেল প্রাইস আছে সেখান থেকে সর্বোচ্চ সে চাইলে 2% ডিসকাউন্ট করে এটা সেল করতে পারবে। ওকে, দেন একটু নিচে যদি আসে এখানে দেখতে পাচ্ছেন মোর ইনফরমেশন, এটা হচ্ছে আপনার যে স্টাফ আছে তার ইনফরমেশন গুলো, এগুলো চাইলে আপনারা দিতে পারবেন। তো আমি এগুলো দিচ্ছি না, এভাবে রেখে দিচ্ছি, আপনারা অবশ্যই এগুলো দিয়ে নেবেন। দেন আমি জাস্ট সেটাকে সেভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে রায়হান ইসলাম নামে, এটা রোল আছে ক্যাশিয়ার হিসেবে। তো আমরা এখানে রোলসে ক্লিক করব। দেন এখান থেকে এটাকে আমরা এডিট করব। এডিট করার পরে আমরা এখান থেকে তাকে কি অ্যাক্সেস দিব, আমরা যেহেতু তাকে শুধু পস অ্যাক্সেসটা দেবো, তো আমরা সরাসরি পসে চলে যাবো, ক্লিক করবো, নিচে আসবো। তো এইখানে অনেক অপশন আছে, আপনারা যদি ম্যানেজার দিতে চান বা এমন কাউকে দিতে চান যে স্টকগুলা ম্যানেজ করবে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্টক ম্যানেজ করার জন্য দিতে পারেন। বা এমন কাউকে যদি দিতে চান যে সে শুধু সাপ্লায়ার অ্যাড করতে পারবে, হ্যাঁ, তো আপনারা চাইলে তাকে শুধু সাপ্লায়ার অ্যাক্সেস যদি আমরা এখান থেকে দিই, সে শুধু সাপ্লায়ারটাই অ্যাক্সেস করতে পারবে, আর কিছু করতে পারবে না। তো আমরা এটা দিচ্ছি না, আমরা শুধু এটা, যেহেতু সে এটা সেল করবে অ্যাজ এ সেলসম্যান হিসেবে আমরা তাকে রেখে দিয়েছি, সেই জন্য আমরা জাস্ট পোস্টটাকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে এইগুলো আমরা ডিসেবল করে দেব। এবং এখানে সেলের যে অপশনটা আছে আমরা এটা এভাবে রেখে দিচ্ছি, কিছু করছি না। অ্যান্ড আমরা আবার একটু দেখে নেব যে আমাদের সব ঠিকঠাক আছে কিনা। এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন কাস্টমার, এটা আমাকে টিকমার্ক করে দেব। টিকমার্ক যদি আপনার করা না থাকে, আপনার নর্মালি এভাবে থাকবে, আমরা জাস্ট এটাতে একটা টিকমার্ক করে দেব। তাকে আমরা কাস্টমার অ্যাক্সেস দেব, প্রোডাক্টের অ্যাক্সেস আমরা প্রোডাক্ট অ্যাক্সেস দেব না। কাস্টমার অ্যাক্সেস দেব কারণ আমরা চাচ্ছি সে যাতে নতুন কাস্টমার অ্যাড করতে পারে, নতুন কাস্টমার অ্যাড করে সে ইনভয়েসটা ক্রিয়েট করতে পারবে।
তো এটাও আমরা দিচ্ছি না অ্যাক্সেসটা, আমরা শুধু পসের অ্যাক্সেসটা দিচ্ছি তাকে। দেন সেলের অ্যাক্সেসটা আমরা সেল অ্যাক্সেসটাও দিব না। দেন ক্যাশ রেজিস্টার দিচ্ছি না, এগুলো কিছু আমরা জাস্ট পস অ্যাক্সেসটা তাকে দিচ্ছি এখান থেকে। দেন এটাকে আমরা আপডেট করে দেব। তো আমরা এটাকে নতুন একটা ব্রাউজারে এটাকে আমরা একটু লগ ইন করে দেখবো অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। তো আমি ইউআরএলটা কপি করে নিচ্ছি। দেন আমরা লগ ইনে ক্লিক করব, আমরা এটাকে লগ ইন করে দেব। এটাকে আমরা রিমেম্বার মি করে আমরা জাস্ট এটাকে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের সে পোস্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন হ্যান্ড, আমরা এটা 0 স্টপ করে দিচ্ছি, ওপেন রেজিস্টার। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট কাঙ্ক্ষিত পোস্টটা চলে এসেছে। সেলস এখান থেকে সেলস করতে পারবে। তো সেলটা কিভাবে করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য শুরুতে তাকে কাস্টমার অ্যাড করতে হবে। তো আমি ইন্ডিভিজুয়াল একটা কাস্টমার অ্যাড করে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার চাইলে দিতে পারে, দেন কোনো চাইলে দিতে পারে। ওর নাম রাখতেছি, তো ফার্স্ট নেম আমাদের দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছি, আমার নামটা দিচ্ছি, আমি রাকিব দিয়ে দিচ্ছি। অ্যান্ড এইখানে মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিলাম। দেন আর কিছু আমি দিচ্ছি না, তো কাস্টমার চাইলে এগুলো দিতে পারবে। দেন মোর ইনফরমেশনে যদি আসি, তো এইখানে অ্যাড্রেস, কাস্টমারের অ্যাড্রেস, দেন এইগুলো অ্যাড করে দিতে পারবে। তো আমি এগুলো দিচ্ছি না, জাস্ট এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করবো, দেখতে পাচ্ছেন আমার নামটা এখানে চলে এসেছে, মানে কাস্টমার নামটা এখানে চলে এসেছে। দেন যে প্রোডাক্টটা সেল করবে সেই প্রোডাক্টটাকে সিলেক্ট করতে হবে, আর একটা প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি। ডিসকাউন্টের জন্য ফিক্সড, সে চাইলে ডিসকাউন্টে এটা সেল করতে পারবে। এটার প্রাইস, মেইন প্রাইস হচ্ছে আমাদের 56,000 টাকা। তো সে চাইলে এখান থেকে ডিসকাউন্টে এটা সেল করতে পারবে, সে যদি কিছু কমে সেল করে। তো আমি ফর এক্সাম্পল 600 টাকা কমে সেল করবে, 600 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। দেন ওয়ারেন্টি 1 বছরের নাকি 6 মাসের, তো আমি 6 মাস দিচ্ছি। চাইলে ডিসক্রিপশনে আপনারা IMEI নাম্বারটা দিতে পারেন, তো আমি IMEI নাম্বারটা দিচ্ছি। তো আমি এক্সাম্পল হিসেবে এটা IMEI নাম্বারটা রাখলাম। দেন এটা ক্লোজ যদি করে দিই, এটা অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা আমাদের সেভ হয়ে আছে, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। দেন এখানে পিস আছে, কোয়ান্টিটি, কয় পিস আমরা সেল করতেছি, আমরা এখান থেকে 1 পিস দিচ্ছি, এখানে অটোমেটিক প্রাইসটা ক্যালকুলেট হয়ে যাবে। তো আমরা এখানে 1 পিস দিয়ে দিচ্ছি। তো আমাদের যদি এখানে সবকিছু ঠিকঠাক থাকে, দেন আমরা চাইলে এখানে ড্রাফটিং রাখতে পারবো, কোটেশনে রাখতে পারবো। কোটেশনটা কি, যে তার সাথে কথা হয়েছে, সে এটা নেবে, সেই জন্য আমরা এটা রেজিস্টার করে রাখতেছি বা বুকিং হিসাবে রাখতেছি, সেই ক্ষেত্রে আমরা এটা রাখতে পারি। দেন এখান থেকে মাল্টিপল পেমেন্ট অপশন আছে। দেন আমরা এটাকে ক্যাশ করে দিচ্ছি, আর আমরা সেটা ক্যাশে পেমেন্ট করেছি, আমরা এটাকে ক্যাশ করে দিচ্ছি। ক্যাশে করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ইনভয়েসটা চলে এসেছে। ইনভয়েসে আমাদের শুরুতে আমরা যে আমাদের স্টোর লোকেশন বা স্টোর নাম বা আমাদের বিজনেস নামটা দিয়েছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন। দেন এখানে সম্পূর্ণ ইনভয়েসটা এখানে চলে আসবে। দেন কাস্টমারের এখানে নাম দিয়েছিলাম, আমরা নাম আর মোবাইলটা দিয়েছিলাম, এই তিনটা জাস্ট এখানে দেখা যাচ্ছে। যদি আমরা অ্যাড্রেসটা অ্যাড করতাম, এখানে অ্যাড্রেসটাও দেখা যেত, এখানে প্রোডাক্টের সামারিটা দেখা যাবে এবং এখানে প্রাইসটা দেখা যাবে, আমরা কয় টাকা ডিসকাউন্ট দিলাম, কয় টাকা কি করলাম, এভরিথিং এখানে দেখা যাবে। দেন এখানে যদি আমাদের প্রিন্টার ট্যাপ করা থাকতো, আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করে এটা প্রিন্ট হয়ে যেত। বা অথবা আমরা চাইলে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ ক্লিক করে আমরা এটা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারবো, সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা সেল করতে পারবে। দেন এখন যদি আমরা একটু ড্যাশবোর্ডে আসি, এটাকে যদি একটু অন থেকে দেখি, আমরা যদি একটু রিপোর্টে আসি, সো এখানে আমাদের সব রিপোর্ট দেখা যাবে। প্রফিট অ্যান্ড লস রিপোর্ট আমরা দেখতে যাচ্ছি। দেন এইখানে যদি আসি, আমাদের ওপেনিং স্টক 0 রেখেছিলাম, ওপেনিং স্টকটা এখানে দেখাচ্ছে না। টোটাল পারচেজ আমরা করেছিলাম 8 লক্ষ টাকা। টোটাল আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, টোটাল এক্সপেন্স নেই আমাদের কোনো। দেন পারচেজ অ্যাডিশনাল এক্সপেন্স, মানে প্রোডাক্টটা কিনতে গিয়ে আমাদের অতিরিক্ত খরচ হয়েছে, সেই টাকাটা 2,000 টাকা অ্যাড করেছিলাম।
তো এটা এখানে দেখতে পাচ্ছেন। দেন এই পাশেও আরেকটা সামারি আছে ক্লোজিং স্টক। আমাদের এখন টোটাল ক্লোজিং স্টক আছে এটা। দেন ক্লোজিং স্টক বাই সেল প্রাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। টোটাল পারচেজ ডিসকাউন্ট পেয়েছি আমরা ৫,০০০ টাকা, সেটা দেখা যাচ্ছে। একটু নিচে যদি আসি, এখানে গ্রোস প্রফিট দেখা যাচ্ছে, নেট প্রফিট দেখা যাচ্ছে। এখানে নিচে সব সামারি দেওয়া আছে, কোনটা কিভাবে কি প্রফিটটা দেওয়া আছে। তো টোটাল আপনারা এখানে দেখতে পাবেন। তো এইখানে যদি আপনারা দেখেন আরো সবকিছু দেখতে পারবেন। আমরা যদি এটাতে কন্টিনিউ আরো বিজনেস করতাম তাহলে এখানে আমাদের আরো দেখা যেত। বা আমরা যদি সম্পূর্ণ প্রোডাক্টটা সেল করতাম তাহলে আমরা এখান থেকে নেট প্রফিট, নেট প্রাইসটা দেখতে পারতাম। আমাদের টোটাল লস হলো কত, প্রফিট হলো কত, এভরিথিং সব বিষয় আমরা এখানে দেখতে পারতাম। ওকে, তো এই হচ্ছে যে বিষয়। এইখানে এক্সপেন্ড বা স্টক অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে। তো আপনারা চাইলে এখান থেকে স্টক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখানে এক্সপেন্স আছে, এক্সপেন্সটা কি আপনারা অ্যাড করতে পারবেন। আমি যদি অ্যাড এক্সপেন্সে যাই, ফর এক্সাম্পল আপনার একটা শোরুম আছে, শোরুমের জন্য আপনার দোকান বা শোরুম ভাড়া দিতে হয়, রুম ভাড়া দিতে হয়, দেন ইলেকট্রিসিটি বিল আছে। তো আপনারা এইগুলা দিতে পারেন। লোকেশন এখানে আছে ডেমো। আমি একটা লোকেশন সিলেক্ট করে দিচ্ছি। এক্সপেন্স ক্যাটাগরি আমার এখানে ক্যাটাগরি নেই, তো এখানে দেখাচ্ছে না সাব ক্যাটাগরি। দেন আপনারা চাইলে কি করেছে এক্সপেন্সটা, মানে কার মাধ্যমে এক্সপেন্সটা হয়েছে তার নামটা এখানে দিতে পারেন। বা আপনারা যদি স্যালারি দেন এখানে, আপনারা যদি স্যালারি দেন কাউকে, সেটাও এখান থেকে এক্সপেন্সের ভিতর দিতে পারেন। হ্যাঁ, দেন এইখানে আমি দিচ্ছি এক্সপেন্স ফর কন্ট্যাক্ট দিয়ে দিলাম একটা। এখানে আমরা ডকুমেন্ট অ্যাটাচ করতে পারবো। অ্যান্ড একটু নিচে আসলে কয় টাকা আমরা আমাদের এক্সপেন্স হয়েছে সে পেমেন্টটা আমরা এখানে দিতে পারবো। দিয়ে সেভ করে দিলে আমাদের এক্সপেন্সটা অ্যাড হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবো। যদি অ্যাডে আসি, আমরা যদি আসি ক্যাটাগরি, ক্যাটাগরি নেম আমি দিচ্ছি একটা ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল ক্যাটাগরি কোড আমি দিচ্ছি না, জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি। দেন আমি আরেকটা ক্যাটাগরি অ্যাড করে দেখাই আপনাদের। ফর এক্সাম্পল শপ রেন্ট, আমি জাস্ট সেভ করে দিচ্ছি। দুইটা ক্যাটাগরি আপনাদের যে কটা এক্সপেন্স হয়ে থাকে নর্মালি, মানে বেসিক অবস্থায় যা যা এক্সপেন্স হয়ে থাকে আপনারা এইখানে দিতে পারেন অ্যাড করে। এখন যদি আমরা অ্যাড এক্সপেন্সে যাই, আরেকবার আমরা এটা একটু দেখবো। লোকেশন আপনাদের কোন শপের বা কোন আউটলেটের আন্ডারে এটা আপনার এক্সপেন্ড হয়েছে বা স্পেন্ড হয়েছে সেই লোকেশনটা সিলেক্ট করে দেবেন। তো ফর এক্সাম্পল আমরা ইলেকট্রিসিটি বিল দিয়েছি আমি, তো আমার ক্যাটাগরি নেই। রেফারেন্স নাম্বার আপনারা চাইলে দিতে পারেন। তো এটা আমার কবে খরচ হয়েছে এটা আমরা ডেটটা দিতে পারবো। এক্সপেন্স ফর মানে কার মাধ্যমে হয়েছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডকুমেন্ট অ্যাটাচ করতে পারেন এবং এইখানে ট্যাক্স অ্যাড করতে পারেন। টোটাল অ্যামাউন্ট ফর এক্সাম্পল আমার ইলেকট্রিসিটি বিল এসেছে ৮,০০০ টাকা। তো আমি এখানে ৮,০০০ টাকা অ্যাড করে দিলাম। দেন একটু নিচে যদি আসি, এইখানে ইন্টারভেল দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে 1 মাস করে দিচ্ছি। অ্যান্ড এটা রানিং আছে কিনা সেটা আপনারা সিলেক্ট করতে পারবেন, তো আমি এটা দিচ্ছি না। দেন অ্যাড পেমেন্ট আমরা কি এটা দিয়েছি, হ্যাঁ আমরা এটা দিয়েছি কয় টাকা, ৮,০০০ টাকা। এবং এটা কিসের মাধ্যমে পেমেন্ট হচ্ছে আমরা দিচ্ছি ক্যাশ, বা আপনারা চাইলে এখানে বিকাশ বা এভরিথিং যা কিছু অ্যাড করতে পারেন। আপনারা যে কোনো পেমেন্ট সিস্টেম অ্যাড করতে পারেন। জাস্ট আমরা যদি এটাকে সেভ করে দেই, এখন লিস্টে যদি আসি আমরা লিস্ট এক্সপেন্স দেখতে পাচ্ছেন আমাদের পেইড আছে, কোনো বাকি নেই, টোটাল অ্যামাউন্ট ৮,০০০ টাকা, ডিউ নেই কোনো। হ্যাঁ, তো এইভাবে আপনারা এক্সপেন্সগুলো অ্যাড করতে পারেন। আর আপনারা চাইলে আহ, যে কোনো শপ বা লোকেশন যেভাবে অ্যাড করবেন সেটিং থেকে আপনাদের বিজনেসে লোকেশনে আসতে হবে। মানে আপনারা যে কোনো আউটলেট অ্যাড করতে পারবেন আপনাদের যদি অনেকগুলো আউটলেট থাকে। তো জাস্ট অ্যাডে ক্লিক করবেন। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা আছে, সেই জন্য আমাদের দুইটা লোকেশন এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা যদি অ্যাডে ক্লিক করি, করে এখানে নাম দিতে বলতেছে একটা, আপনারা এখানে নাম দিয়ে দিবেন। দেন লোকেশনে আইডি দিয়ে দিবেন, আপনাদের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সিটি দিয়ে দিবেন, জিপ কোড দিয়ে দিবেন। মানে প্রয়োজনীয় যে যে তথ্যগুলো দেওয়া দরকার আপনারা সব কিছু দিয়ে দিতে পারবেন। চাইলে কাস্টম ফিল্ড আপনারা অ্যাড করে দিতে পারেন।
দিয়ে জাস্ট এটাকে সেভ করে দেবেন, এগুলো টিকমার্ক করে জাস্ট এগুলো আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, জাস্ট সেভ করে দেবেন, তাহলে এটা আপনাদের অ্যাড হয়ে যাবে। আর যদি একটু সেটিংয়ে আছি আমরা, একটু স্ক্রল করে নিচে আসি, দেন এখানে কাস্টম লেভেল দেখতে পাচ্ছেন। কাস্টম লেভেলে ফর এক্সাম্পল আমরা কাস্টম পেমেন্ট এখানে দিয়ে দিচ্ছি বিকাশ, বিকাশটা দিয়ে দিচ্ছি, নগদটা দিয়ে দিচ্ছি, রকেট দিচ্ছি। আপনারা sorry, আপনারা যেটা যেটা দিতে চান এভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি জাস্ট এটাকে আপডেট করে দিচ্ছি। তো আমাদের এটা অ্যাড হয়ে গেছে। তো পেমেন্ট সিস্টেম এখন যদি আমরা কোনো একটা ইনভয়েস বানাতে যাই বা অ্যাড করতে যাই পেমেন্টের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা ওইগুলো দেখতে পারবো। যদি আমরা এখান থেকে অ্যাডে আসি, একদম নিচে যদি আসি, যে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, হ্যাঁ? তো এইভাবে আপনারা এগুলো অ্যাড করতে পারবেন, আর এইভাবে আপনারা স্টক মেনটেন বা হিসাব যাবতীয় সকল কাজ করতে পারবেন এটার মাধ্যমে। তো আই হোপ আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন।